আমাদের হাতে শুভ চিহ্নগুলো কিভাবে ধীরে ধীরে ফুটে ওঠে এ নিয়ে মূলত আজকের আলোচনা আপনাদের সঙ্গে। আমি অরূপ লবি, পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল সিজুয়া মুড়াকাটা গ্রাম থেকে। আমাদের হস্তকরতলে অনেকের শুভ চিহ্ন আছে, যে শুভ চিহ্নের মধ্যে আমাদের অনেকেরই জানা আছে যে এই ধরুন এই তর্জনী অঙ্গুলির নিচের পর্বত, এই বৃহস্পতি পর্বত, এখানে চতুষ্কোণ, ক্রস বা সামুদ্রিক যে সমস্ত চিহ্ন, ত্রিশূল, পতাকা ইত্যাদি যে সমস্ত চিহ্ন, তা হলে খুব ভালো। কারো হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ইত্যাদি, ত্রিশূল, মৎস্য চিহ্ন, তো এই চিহ্ন হয় কোথাও বা চতুষ্কোণ এবং ত্রিভুজের মতো শুভ চিহ্ন তৈরি হতে দেখা গেছে বহু হাতে। এখন এই চিহ্নগুলো কখন ফুটে ওঠে এবং এ কি রাতারাতি আমাদের হাতে ফুটে ওঠে, না সময় লাগে, না কিভাবে ধীরে ধীরে, এর কিভাবে তার গতি প্রকৃতিটা কেমন হয়? কেননা এই চিহ্ন যখন আমাদের হাতে ফুটে ওঠে তখন মনে হয় যেন এটা অন্য কিছু খারাপ, কিন্তু পরবর্তীতে যখন পূর্ণ রূপ ধারণ করে তখন আমরা অবাক হই যে বা এই তো এই সুন্দর এই চিহ্ন। তাহলে প্রাথমিক ক্ষেত্রে এ হঠাৎ করে কারো হাতে ফুটে ওঠে না, ধীরে ধীরেই ফুটে ওঠে। যখন এটা পরিপূর্ণরূপে ফুটে ওঠে তখন এটা আমাদের সবার চোখে পড়ে এবং এটা আমরা ফল পাই। এটাই জ্যোতিষশাস্ত্রের কথা। শুভ চিহ্ন শুভদায়ক, এ প্রসঙ্গে অনেকের আছে যে আমার হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ আছে, আপনি বলছেন, অনেক জ্যোতিষী বলছেন আমার হাতে মৎস্য চিহ্ন আছে, তবু আমি খুব অর্থকষ্টে আছি। দেখা যায় যে একজনের হাতে কিছু চিহ্ন নেই, তিনি দারুণ অর্থনৈতিক সুখ সমৃদ্ধি লাভ করছেন, ঠাকুরকে মানেন না, হয়তো কারো বাড়িতে সন্ধ্যা ঠিক দেওয়া হয় না, তবুও তারা খুব রাজার হালে আছেন, এমনও প্রশ্ন অনেকে বন্ধুর। এখানেই প্রসঙ্গে বলি, কেউ যদি কখনো কোনো ব্যাংকে বা কোথাও সঞ্চয় করে রাখে কোনো ধনরত্ন বা কোনো কিছু, আর যদি কেউ সেটা কখনো বসে খাবে মনে করে, তারা সে বসে খেতে পারে। সুতরাং যা কিছু শুভ চিহ্ন, শুভ কিছু, তা আমাদের মেহনতি, সৎকর্ম এবং শুভ কর্মের ফল। এখন আপনি 10 বছর 20 বছর কি এক জন্মে শুভ কর্ম করলেন, আপনার সে অনুযায়ী পরবর্তী সময় বা পরবর্তী জন্মে একটা সুখদায়ক সমৃদ্ধি লাভ হলো, সে সময় আপনার মতিভ্রম হলো যেন আমি বসে খাবো, কেন ঠাকুরকে ডাকবো? আপনি ভাবতেই পারেন, আপনি বসে খেলেও, ঠাকুরের সঙ্গে সম্পর্ক না রাখলেও, আগের যে শুভকর্ম করছিলেন তা যদি নাও করেন, অশুভ কর্ম, অসৎ কর্ম করেন, তথাপি আগের কর্মের শুভ ফল আপনাকে পেতেই হবে। এটাও ভাগবতের কথা। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। কৃতকর্ম যা করেছেন তা যদি শুভ হয় তাহলে আপনাকে ফল ভোগ করতেই হবে, না চাইলেও। ফলে আজকে যারা ঈশ্বরের মুখে না হয়ে, সৎকর্ম না করেও, হয়তো চিটিংবাজি ধাপ্পাবাজি করেও দারুণ রাজার হালে আছেন, মনে রাখবেন এ তাদের আগের ব্যাংকে সঞ্চিত সৎকর্মের ফলের এনজয় সবারই শেষ আছে। এরপরে এই যে অসৎকর্ম, তার ফল তিনি অবশ্যই পাবেন। আজ পর্যন্ত পাননি এমন কিছু হয় না, সময় হয় যে ফল ভোগ আগেটা শেষ হতে হবে না। সুতরাং আজকে আমার শুভকর্মের ফল বশত আমাদের হাতে শুভ চিহ্ন হয়, এই রাতারাতি ফুটে কারো হাতে ওঠে না। মূলত আমাদের জন্মগতভাবে যে রেখাগুলো থাকে তা হচ্ছে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্যরেখা, রবি রেখা ইত্যাদি রেখা। বিবাহ রেখাও আমাদের অনেকেরই ছোট থেকেই পরিষ্কার দেখা যায়। কিন্তু শুভ চিহ্ন যা স্বতন্ত্র চিহ্ন, এর একটা আলাদা একটা মূল্য আছে। বৃহস্পতি আমাদের ধর্ম যা ধারণ করে, ধর্ম মানে ঠাকুর পুজো বা ঠাকুর নয়, কেউ ঈশ্বর নাও মানতে পারে, তবু তিনি ধার্মিক হতে পারেন। তিনি হয়তো মনে করেন যে জীবে প্রেম আমি করব, সবই তো ঈশ্বর, তাহলে আমি আবার আলাদা মূর্তি পুজো কেন করব? তিনি সারা জীবন সেবা করে, যেমন মাদার টেরেসার মতো কেউ, তো তারাও সেই ঈশ্বরের উপাসনা করেন। এমন নয় যে মূর্তি পুজো করতে হবে। অর্থাৎ ধর্ম যা ধারণ করে, আপনার যদি মতি হয় আমি সেবা করব, আমি বিশ্বের কল্যাণ করব, মানুষের জন্য, জীবের জন্য কিছু উন্নতি করব, তাদের মঙ্গলপ্রদ কিছু করব, এটাই ধর্ম। এটা মানব ধর্ম, আমাদের জীব ধর্ম। যিনি ধর্ম পথে হাঁটবেন তার বৃহস্পতির মধ্যে একটা পরিবর্তন হবে এই স্থানে। এই বৃহস্পতির স্থানে চতুষ্কোণ তৈরি হয়, জুপিটার ক্রস বা ক্রস চিহ্ন তৈরি হয়। কারো এই বৃহস্পতির স্থানে মৎস্য চিহ্ন, ত্রিশূল চিহ্ন,
ইত্যাদি সামুদ্রিক চিহ্ন, পতাকা চিহ্ন পর্যন্ত দেখা যায়। এই চিহ্নগুলো তৈরির প্রাক মুহূর্ত, এটা তৈরি হবার মুহূর্তে একটা একটা একটু একটু করে তৈরি হয়। এই একটা আড়ি রেখা, এই একটা আড়ি রেখা, তারপরে হঠাৎ অনেক বছর পর কি অনেকদিন পরে আরেকটি রেখা দেখলো, সেই 3টি রেখা রইল রইল রইল, তারপরে উঠতে গেলে আবার একটি রেখা পূর্ণ হলো, হয়ে গেল এইখানে চতুষ্কোণ, যা দারুণ একটি শুভ চিহ্ন। বৃহস্পতি চতুষ্কোণ আমাদের রক্ষক, তা ধর্মপথে, আধ্যাত্মিক পথে। কেন রক্ষক? না, কিছু সৎ চিন্তা, সদ্মনোবৃত্তি, সদ্মনোভাব, সৎকর্ম তো অবশ্যই করা আছে, তবে পরবর্তীকালে অসৎ কর্ম, অসৎ চিন্তা, মনের মধ্যে কোনো কামনা বাসনা রয়ে গেছে, তার ভোগ আপনার বাকি আছে, ভোগ করতেই হবে। ভোগেন মোক্ষ সাধনম। তাহলে সেই ভোগে হাবুডুবু খেতে খেতে আপনি না একদম তলানিতে চলে যান, সেখান থেকেও যদি উদ্ধার হন, সেখান থেকেও যাতে আপনি আবার মূল স্রোতে ফিরতে পারেন, সেইখান থেকে রক্ষা করার জন্য বৃহস্পতিতে চতুষ্কোণ ধর্মপথে যারা, আধ্যাত্মিক পথে যারা, তাদের রক্ষক হিসেবে বলা হয়। এমন নয় যে বৃহস্পতিতে চতুষ্কোণ ডাললেই অনেক ধনরত্ন লাভ হবে, অর্থ লাভ হবে। যারা প্রেম ধন লাভ করতে চাইছেন, তাদের অন্য কোনো কিছুতে হাবুডুবু খেয়ে তলানিতে না চলে যেতে হয়, সেখান থেকে উদ্ধার হবেন। তো তার জন্য বৃহস্পতিতে চতুষ্কোণ সেই রক্ষক। এ কম, আর্থিক দিক থেকে কমের মূল্য নয়, অনেক মূল্য। এই বৃহস্পতিতে যদি কারো চতুষ্কোণ থাকে, ক্রস থাকে, একদিনে তৈরি হয় না। একটা হাত, দুটো হাত, 3টে হাত, তারপরে অনেক বছর পর 4টা হাত হলো, তখনই এটা পূর্ণ রূপ হবে, যখন আপনি কমপ্লিট হবেন। আপনার মনস্কামনা, আপনার হাঁটা চলা, আপনার ভাবনার মধ্যে একটা গ্যারেন্টি হবে যে হ্যাঁ আমি কমপ্লিট, আমি আধ্যাত্মিক পথেই হাঁটবো। কিন্তু আপনি চলতে চলতে পতন হবে। কার পতন হয়নি? 2 দিন ঈশ্বর ডাকলেন, তারপর 2 দিন ডাকতে পারলেন না, তবুও যখন অন্তরাত্মা কমপ্লিট একদম ডিসিশন নিয়ে নেবে যে আমি ঈশ্বরমুখী হব, সেই ডিসিশন নেওয়ার পর থেকেই বৃহস্পতির পরিবর্তন হতে থাকবে। তাদেরই হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ, ক্রস বা শুভ সামুদ্রিক চিহ্ন তৈরি হবে। আজ যদি এর ফল নাও পান, এই হয়েছে অবধারিত, আপনাকে ফল পেতেই হবে। সেই ভাগবতের কথা অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। যদি কারো এই ভাগ্য রেখা সোজা উঠে গেছে, এখান থেকে হৃদয় রেখা থেকে একটা আলাদা রেখা এসে ক্রস মারলো, যেটাকে বলা হয় মিস্টেরিয়াস ক্রস, খুব কম হাতে থাকে, এও একদিনে তৈরি হয় না। ভাগ্যরেখা ফেড লাইনে আছে, বহু বছর আছে, জন্ম থেকে আছে। এই রেখা একটু একটু করে বাড়তে 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 একদিন পরিষ্কার হালকা হলো, তারপর ডিপ হয়ে ফুটে উঠলো মিস্টেরিয়াস ক্রস। হাতে মিস্টেরিয়াস ক্রস দারুণ শক্তিশালী একটি পাওয়ারফুল ক্রস। যা মনস্কামনা করবেন তাই মনস্কামনা পূরণের ক্ষেত্রে আপনি দৃঢ় প্রতিজ্ঞ, আপনি হাঁটছেন, আপনার সাফল্য হবে, এ একটা ইন্ডিকেট করে মিস্টেরিয়াস ক্রস। মিস্টেরিয়াস ক্রস যুক্ত মানুষ হন প্রচন্ড ইচ্ছাশক্তির অধিকারী। সেই ইচ্ছাশক্তিধর মানুষ যদি তা আধ্যাত্মিক পথে যান, তাহলে আধ্যাত্মিক পথে ইষ্ট সিদ্ধি। যদি সামাজিকের পথে যান, সামাজিকে তার সমাজ সংস্কারক হিসেবে তার প্রসিদ্ধি হবে। তাহলে যে পথে যাবেন সে পথে আপনার ইচ্ছা পূরণ হবে। এতটা শক্তিশালী পাওয়ারফুল মিস্টেরিয়াস ক্রস আমাকে ইন্ডিকেট করে। তাদের মিস্টেরিয়াস ক্রস আছে, তারা দুর্বল প্রকৃতির হবে, আমি অন্তত কখনো শুনিনি। অর্থাৎ দুর্বল চেতা মানুষ, তাদের হাতে, কাপুরুষ যারা, তাদের হাতে কখনো মিস্টেরিয়াস ক্রস হতে পারে না। কারণ মিস্টেরিয়াস ক্রস নেই মানে যে তারা সবাই দুর্বল বা কাপুরুষ, এটাও বলছি না। কিন্তু মিস্টেরিয়াস ক্রস হচ্ছে মানে আপনি বহু পথ এগিয়ে গেছেন। মিস্টেরিয়াস ক্রস থাকলে বলা হয় আধ্যাত্মিক উন্নতি, আত্মদর্শন, ঈশ্বর মুখী হয়ে ঈশ্বর সিদ্ধি, ঈশ্বর দর্শন, এত বড় কথা বলা আছে। আর যদি সামাজিক পথে যান, তাহলে সামাজিক পথে আপনার সমাজ সংস্কারক হিসেবে আপনার সিদ্ধি। তাহলে এ কম নয়। হাতে কোথাও যদি কারো একটা পতাকা চিহ্ন তৈরি হয়, শঙ্খ চক্র গদা পদ্ম কি একটা ধনুর্বাণ তৈরি হয়, একটা ত্রিশূল তৈরি হয়, সে একদিনে তৈরি হয় না। একটা ত্রিশূল তৈরির সময় একটা মূল অংশ দণ্ড যেটি, সেটি তৈরি হলো, তারপর সাইডে একটি, তারপরে সাইডে একটি।
ত্রিশূল হাতে ফুটে উঠল। যখন ত্রিশূল ফুটে উঠল তার শুভ চিহ্ন। মনস্কামনা পূরণ, আধ্যাত্মিক উন্নতি। কেন আধ্যাত্মিক উন্নতির কথা আমাদের বারবার বলা হয় না? সব শেষ ধাপে সেই আত্মদর্শনের পথে সে তার দিকে যাওয়া, আমরা যেখান থেকে এসেছিলাম সেইখানে ফিরে যাওয়া। এই ফিরে যাওয়াটা তো আর সোজা নয়। এই পৃথিবীর বুকে যার অর্থনৈতিক লালসা আছে, যার ওই নেতা মন্ত্রী হয়ে একটা যশ প্রতিষ্ঠা সম্মান আমাকে বহু মানুষ চিনুক, যেন তেন প্রকারে আমি গতি পাবো, এই ধরনের লালসা যাদের আছে, এই লালসা কাটিয়ে ওঠাতে অনেক তপস্যার ফলে হয়। যারা অনেক ভোগবাসনা করার ইচ্ছা, যে এই এত ভোগ করলাম আরো করবো, তার এই ভোগবাসনা থেকে বিপরীতমুখী হাঁটা, যেখান থেকে এত সোজা নয়। ফলে তাদের হাতে শুভ চিহ্নগুলো তখন তৈরি হয় না। যখনই আপনি মোমেন্ট পরিবর্তন হলো, আপনি মানসিক দিক থেকে পরিবর্তিত হলেন যে আমি বিপরীত মতে হাঁটবো, অনেক ভোগ হয়ে গেছে, আমাকে উদ্ধার করে, হে প্রভু, হে গুরুদেব, হে কৃপা করে, হে নারায়ণ, আমাকে সেখানে নিয়ে চলো। আর ভালো লাগছে না, তিতা লাগছে, গলাভর্তি হয়ে গেছে, আর মদ ভালো লাগছে না, আর নারী ভালো লাগছে না, পুরুষ ভালো লাগছে না, অর্থ ভালো লাগছে না, বিষয় সম্পত্তি ভালো লাগছে না, পৃথিবীর বুকে সব ঘেটে দেখলাম যে তিতে। তখন ত্রাহিমাম, উদ্ধার করো, শরণাগত হলেন। কিন্তু এত ভোগ করলেন, এত ক্ষমস্ত হলো, ফ্রড কেস হলো, তা আজকে শরণ নিব বললে সঙ্গে সঙ্গে তো হাতে আর সামুদ্রিক চিহ্নগুলো তৈরি হবে না। সেই অনুযায়ী আপনার মন যদি মনকে প্রবোধ দেন, মনের গতি কামনা বাসনার দিকে তাকে আপনি বললেন না, আপনার মনকে যে ঈশ্বরমুখী হও বললে তার মন হবে না, কিন্তু ওই মন কামনার দিকে যাবে, আপনি তাকে জোর করে ঈশ্বরমুখী করছেন। এই যে লড়াই, কিছুটা ঈশ্বরের কৃপা, কিছুটা গুরুদেবের কৃপা, কিছুটা নাম জপ, নিজস্ব ইচ্ছা শক্তি, এই নিয়ে মনকে সতত চঞ্চলতা থেকে আপনি স্থিরতার দিকে নিয়ে যাচ্ছেন। ধ্যান জপ করলে এটা হয়, মনটা কন্ট্রোল হয়। তো তখন আমরা যখন ঈশ্বরমুখী হচ্ছি, সৎ চিন্তা, ঈশ্বর নাই হোক, আর অসৎ পথে যাব না, আমি সৎ পথে যাব। যখন এই মনকে যখন আপনি পুরো প্রয়োগ করছেন ইচ্ছা শক্তি দিনের পর দিন, তখন মন সবসময় আর নিচে থাকবে না, নিজগামিতাই থাকবে না, তখন তিনি উচ্চগমন করবেন। আবার তার অভ্যাসবশত আবার কখনো কখনো নিচেও যাবেন। এই দোদুল্যমান অবস্থার মধ্যে যখন আপনি একদম স্থির সিদ্ধান্ত যে আমি এই মুখেই হব, আবারও সেই ঈশ্বরমুখী হব, বা আমি যেখান থেকে এসেছি মুখী হব, সৎ চিন্তা, সৎ পথে যাব, তখন মন যত চঞ্চল করুক, সে যখন বারবার এদিকে সৎ পথে যাচ্ছে, তখনই আপনার পরিবর্তনটা আপনি আপনি যাবেন, এটা কনফার্ম। তখনই আপনার পূর্ব আগের যে সংস্কার ক্ষয় হতে থাকবে, এবং নতুন যে পথে হাঁটছেন সেই পথের দরজা খুলতে থাকবে। আর সেই পথের দরজা যত খুলবে, হাত তত পরিবর্তিত হতে থাকবে। হাতে সামুদ্রিক চিহ্ন কেন? ধরুন কারো এই স্থানে একটা জাল চিহ্ন, কালো স্পটযুক্ত, এটা রাহুর এই স্থানটা যদি কারো স্পটযুক্ত, বহু রেখাযুক্ত, জাল চিহ্নযুক্ত, নিচস্থ মলিন চিহ্ন হয়, তিনি রাহু আন্ডারটেকিং। তখন তার অসৎ বুদ্ধি, অসৎ পথে রোজগার, নেশা পানিতে আসক্তি হওয়া, সৎ পথ নয়, অসৎ পথেই আমি সুখী হব, দ্রুত হব, কোনো অবস্থাতে কারো গুরুদেবের কথা সে শুনবে না, অসৎ পথ, এবং নিজ সংসর্গে সে যায়। তাহলে এই যখন আপনি সৎ পথে ফিরছেন, প্রথম পরিবর্তন হবে যে এখানে যে নেট সাইন, জাল চিহ্ন, মলিন দাগ আস্তে আস্তে ডিলিট হবে। প্রথমে হাতের রংটা উজ্জ্বল হতে থাকবে, তারপরে জাল চিহ্ন পরিষ্কার হয়ে যাবে, তখন হয়তো কোনো ভালো চিহ্ন ফুটে উঠতে পারে। এইগুলো ভালো চিহ্ন, শুধু যে সামুদ্রিক চিহ্ন তা নয়। আপনি কারো আয়ুরেখা এখানে এসে দ্বিখণ্ডিত, পুরো দ্বিখণ্ডিত, দুভাগ আছে, তাহলে দুভাগ আছে, মাঝে ফাঁকা আছে, মানে আয়ুরেখা ছেদ, মৃত্যু হতে পারে জ্যোতিষশাস্ত্রের মতে। বহু জ্যোতিষী বলবে, আমিও বলবো যে এই সময়টা খুব মৃত্যু তুল্য। আপনি শুনলেন, জানলেন, ব্যাস চলতে লাগলেন ঠাকুরের স্মরণ, কেউ গুরুনাম জপ, কেউ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধন উর্বারোকমিব বন্দনান মৃত্যুর মোক্ষ্যম অমৃতাৎ। জপ করছেন, ভয়েও তার জ্যোতিষীর কাছে যান না, কিন্তু নিজের হাতটা মাঝে মাঝে লক্ষ্য করেন, হাই বাবা এখানটা তো ফাঁকা আছে, কি হবে? কিন্তু এই জপ করতে করতে দেখলেন যে 1 বছর 2 বছর 3 বছর পরে দেখছেন যে ওই যে রেখা ছিল ফাঁকা, সেখানে একটা মাঝে একটা ঝাল দিয়ে কে যেন একটা সরু রেখা যুক্ত করে দিয়েছে।
এমন যদি হয়, এমন হলে তার বোঝাই যে মৃত্যু ছিল অবধারিত, ফাঁকা ছিল, যখন এখানে ঝাল দিয়েছে কেউ, অর্থাৎ আপনি ওভারকাম করবেন, উই শ্যাল ওভারকাম। সুতরাং নিশ্চিত আপনি ওই অবস্থা আসবে ঠিকই, কিন্তু আপনি পরিত্রাণ পাবেন এই দৈব যোগে, আপনার ইচ্ছা শক্তিতে, আপনার বিশ্বাসে, আপনার চিন্তা ভাবনার গতিতে। আপনি ভালো চাইছিলেন এই ধরনের কোনো কিছু, বা পুরনো পূর্বজন্মের কিছু স্বীকৃতি বশতও আনা করে, ওই যে ঝাল হয়ে গেল না, আয়ুরেখাতে পুরো দ্বিখণ্ডিত ফাঁকা, তাতে ঝাল দেওয়া হয়ে গেল, তিনি ওই যাত্রায় উদ্ধার হলেন। তাহলে এহেন অশুভ হতে গিয়েও শুভ হতে পারে, যদি আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী আমরা হাঁটতে থাকি। এ একদিনে হয় না। হাতে কারো আজ অব্দি যাদের হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ দেখুন, একদিনে হয়নি। বৃহস্পতিতে ক্রস একদিনে হয়নি। কোথাও মৎস্য চিহ্ন তৈরির সঙ্গে সঙ্গে মাছ হয়ে যায়। আমরা যদি ছোট বাচ্চাকে মাছ আঁকা শেখাই, প্রথমে এভাবে করলাম, ওই এভাবে রেখাটি বহুদিন রইল, তারপর নিচে এইভাবে করলাম, বহুদিন রইল, তারপরে পিছনে লেজের মতো হলো আস্তে আস্তে, তারপর হলো পূর্ণ মাছ। তো বাচ্চারাকে যেভাবে আমরা শিখাই, নিজেরা আঁকি, হাতেও সেভাবেই আঁকা হয়। এই অদৃষ্টের লিখন, এ আমাদের ইচ্ছা শক্তি, আমাদের কর্ম, আমাদের ভাবনা চিন্তার ফলপ্রসূত। যা কিছু সদ্ভাবনা সৎকর্ম, তা নিয়েই জ্যোতিষশাস্ত্রের সৎ চিন্তা অনুযায়ী যে সৎ রেখা, ভালো রেখা তৈরি হয়, যে আমাকে শুভ ফল দেবে, অশুভ ফল কদাপি দেবে না। তাই আমাদের হাতে ধীরে ধীরে আস্তে আস্তে পূর্ণরূপে ফুটে ওঠে। যখন পূর্ণরূপে ফুটে উঠবে, নিশ্চিত আপনি তার ফল পাবেন। এ আপনারই কর্মফলবশত, আপনি না চাইলেও পাবেন। যদি বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস তৈরি হয়, হাতে মিস্টিরিয়াস ক্রস থাকে, আপনি না চাইলেও ভক্ত হবেন। ও আপনি আজ 10 রত্না করে আছেন তো কি হয়েছে, কাল অবশ্যই ভক্ত হবেন। কে বলতে পারে? আপনি রামায়ণ রচনাও করে ফেলতে পারেন, বাল্মীকি মনে হতে পারেন। সুতরাং আমাদের হাতে শুভ চিহ্নগুলো কেন ফুটে ওঠে, কিভাবে ফুটে ওঠে? যখন পূর্ণরূপে ফুটে ওঠে, তখনই আমরা তার চেয়ে ফল পাই। এখনই ফুটে উঠছে, সবকিছু আছে, তবুও ফল পাচ্ছে না, প্রারব্ধ ভোগ হচ্ছে। অপেক্ষা করুন, আপনি না চাইলেও শুভ ফল পাবেন, আপনাকে পেতেই হবে। কেননা এ সিস্টেম, কর্ম করলে তার ফল আপনাকে পেতেই হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।